আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিও এডিটিং একটি অনেক আনন্দের পেশা। এখানে আপনি আপনার মন মতো ক্রিয়েটিভ কাজ করে অর্থ আয় করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও এডিটিং এর জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য। কারণ প্রথমত ভিডিও এডিট করবেন, তখন আপনার ২ টি পন্থা অবলম্বন করতে হবে। একজন দক্ষ এডিটরের কাছ থেকে শেখা। ২ আধুনিক ব্যবস্থা অর্থাৎ ইউটিউবে টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করা। দুটোতেই প্রথম বুঝতে অসুবিধা হবে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে কয়েকদিনের মধ্যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠবে আপনার কাছে। বেশিরভাগ ক্ষেত্রে এডিট করার দক্ষতা আরো ভালো করে তোলার সবথেকে ভালো উপায় হলো অনুশীলন করা। এইসব পরামর্শ আপনার এডিট করার দক্ষকে অন্য লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা আমাদের প্রতিনিয়তই ভিডিও এডিট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের অ্যাপস থাকে, যে অ্যাপসগুলোতে এডিট করতে অনেক কষ্ট হয়ে যায়। তো তারই মধ্যে ভিডিও এডিটিং এর সবচেয়ে সহজ একটি অ্যাপস হচ্ছে ইনশট অ্যাপস। এই অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে এই যে ভিডিও লেখা দেখতে পাচ্ছেন, এখানে যাবেন ক্রিয়েট নিউ। যাওয়ার পরবর্তীতে এই যে নিউ অপশন লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে লেখার উপরে ক্লিক করার পর যে ভিডিওটি আপনারা এডিট করবেন সেই ভিডিওটি নেবেন। তো আমার যে প্রথমে ভিডিওটি আছে এই ভিডিওটি আমি নিতে যাচ্ছি। এই ভিডিওটি নেওয়ার পরে এই যে টিক চিহ্ন চলে আসছে। আপনারা যদি আরও যদি ২-৩টা ভিডিও নিতে চান তাহলে এরকম সিলেক্ট করবেন। আর যদি একটাই ভিডিও নিতে চান তাহলে এই একটার উপরে ক্লিক করার পর এই যে টিক চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আমার এই ভিডিওটির এখন আমি প্রথমত হচ্ছে সাইজ দেব, ক্যানভাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে আমার এই ভিডিওটি হবে, এখানে বিভিন্ন ধরনের মাপ দেওয়া রয়েছে। আপনারা কি ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করবেন, নাকি ইউটিউবে, নাকি টিকটকে? তো আমি ভিডিওটি ইউটিউবে আপলোড করতে চাই। এজন্য আমি এই যে 16:9 এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরবর্তীতে এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পরবর্তীতে ভিডিওটি প্লে করব। প্লে করার পর আমার যদি মনে হয় যে আমাকে এখানে কাটতে হবে, তো এটার উপরে আমি এখন ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরবর্তীতে এই যে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো এরকম একটু সরাবেন। সরানোর পর এই যে সমান একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন আপনারা। এটার উপরে ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটি কিন্তু কাটিং হয়ে গিয়েছে। তো এই কাটিংটি কিভাবে ডিলিট করবেন? তো সিলেক্ট যেখানে দেখাচ্ছে এই যে সিলেক্ট, এই সিলেক্ট করে নিবেন যে অংশটুকু আপনারা ডিলিট করতে চান। তো আমি এই বাম পাশের এই অংশটুকু সিলেক্ট করলাম। এটার উপরে ক্লিক করে এর পরবর্তীতে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনে ক্লিক করলাম। দেখেন সুন্দরভাবে ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গেল। ওই অপ্রয়োজনীয় জিনিসটি আমি কিন্তু ডিলিট করলাম সুন্দরভাবে। তো এভাবে আপনারা ডিলিট করবেন। এর পরবর্তীতে আসেন আমরা দেখাবো যে আপনারা কিভাবে ভিডিওতে টেক্সট লিখবেন। তো এই যে ভিডিও টেক্সট লেখা আছে, এই টেক্সটের উপরে আমরা লিখলাম। আমি হয়তো একটু ভিজিট লিখলাম। এরকমভাবে আপনারা লিখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে স্টিকারও দিতে পারবেন। তারপরে টেক্সট বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিয়ে টেক্সটটি করতে পারবেন, কালার দিতে পারবেন। এটি দেওয়ার পরবর্তীতে এই যে মাপ দেওয়া রয়েছে, এই মাপে আপনারা ছোট বড় করতে পারবেন। তো আমি এটা ছোট করেও দিতে পারি, অথবা ব্যাখ্যাও করতে পারি এরকম করে। তো আমি সোজা করে এরকম করে রেখে দিলাম। তো এই গেল টেক্সট অপশন। এর পরবর্তীতে আপনাদের দেখাবো যে এই ভিডিওর উপরে আপনারা চাইলে এই লাইভ স্টিকার আপনারা লাগাতে পারেন। তো এই যে স্টিকার আছে, এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে লাইভ স্টিকার, যে ভিডিওটি শেয়ার করার জন্য আমি বলতেছি, এখানে শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিডিওটি আমি এরকম ছোট করে আমি নিচে দিলাম, এই এক পাশে দিলাম। তো তারপরে এই যে টিক চিহ্নের উপরে ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু এটা প্লে করলে দেখেন এই যে শেয়ারের এটা কিন্তু লাইভ দেখাচ্ছে। তো এর পরবর্তীতে আমরা এই যে টিক চিহ্নতে ক্লিক করব। এরপর আমরা শিখব যে ভিডিওর উপরে ফিল্টার। তো ভিডিওর উপরে ফিল্টার দেওয়ার জন্য আমি এই যে ভিডিওর উপরে ক্লিক করে এই যে ফিল্টার লেখা দেখছেন, এই ফিল্টার লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা যে কোনো ধরনের চাইলে ফিল্টার দিতে পারেন। এই যে ইফেক্ট লেখা আছে, এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আরও অপশন আছে, যে কোনো ধরনের ইফেক্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যে ইফেক্টটি ব্যবহার করবেন সেই ইফেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। দেখেন আমার এই ইফেক্টটি কিন্তু হয়ে গিয়েছে। তো ঠিক এভাবে আপনারা ইফেক্টটি ব্যবহার করবেন। এর পরবর্তীতে আসেন ভিডিওতে আপনি যদি ভলিউম বাড়াতে চান তাহলে ভিডিওর উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ভলিউমের উপরে গিয়ে এই যে সাউন্ড কম বেশি করতে পারবেন। যদি প্রয়োজন হয় বেশি করে তাহলে প্রয়োজনে বেশি করে দিবেন এবং কম হলে কম দিয়ে। এর পরবর্তীতে টিক চিহ্নতে ক্লিক করবেন।
এবং আপনারা যদি চান এই ভিডিও থেকে আমি মিউজিকটি আলাদা করব, তাহলেও সেমভাবে আপনারা ভলিউমে গিয়ে এই যে এক্সট্রা অডিও এটার উপরে ক্লিক করবেন। এই যে দেখেন এক্সট্রা কিন্তু অডিও চলে আসছে। এর পরবর্তীতে আপনারা যদি এই অডিও কাটতে চান তাহলে এই যে স্লিপ প্যাক আছে এটার উপরে ক্লিক করলে আপনারা চাইলে অডিওটি ক্লিক করতে পারবেন। তো এই যে এইভাবে এই যে ডিলিট করলাম, আমার অডিওটি কিন্তু কেটে গেল এভাবে। আবার আপনারা যদি চান যে আমি এই ভিডিওতে রেকর্ড করব, তাহলে এই যে রেকর্ড অপশনে গিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল কয়েকটি ইনশটের মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এবং ইনশটে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন অ্যানিমেশন। আপনারা চাইলে এই ভিডিওতে অ্যানিমেশন লাগাতে পারবেন। ভিডিওতে যদি স্পিড বাড়াতে চান তাহলে স্পিডে এখানে ক্লিক করে আপনারা ভিডিওতে স্পিড বাড়িয়ে নিতে পারবেন। এবং ভিডিওতে যদি রোটেট করতে হয় চাইলে আপনারা ভিডিওটি রোটেট করতে পারবেন। প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের অপশন আছে ইনশটে, তো যেগুলো মূল অপশনগুলো দরকার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, তো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় দর্শক, এছাড়াও যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।